কিনা বলেন না? বিবাহিতা মেয়েদেরকে সবাই ইউজ করতে চাইবে, পরকিয়া করতে চাইবে, কেউ বিয়ে করতে রাজি হবে না। এই জন্য স্বামী থাকতে স্বামীর মূল্য বুঝে, এটা স্বামী না স্বামী মরে গেলে বুঝবে। ঠিক কিনা বলেন না? 10 মিনিটের আনন্দ সবাই দেখাতে চাইবে, 2 মিনিট আনন্দ ফুর্তি করে সবাই কথা বলতে পারে, কিন্তু স্বামী সারা জীবন একজন মেয়ের দুঃখে সুখে তাকে পটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখে। ঠিক কিনা বলেন না? এমন স্বামীর পেছনে ফেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحل الله البيع وحرم الربا وقال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমরা যারা বসলাম আর যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছি অনুরোধ করব যেখানে বসলে বসার সাথে সাথে সগীরা গুনাহগুলো মাফ হয়, এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জায়গায় আমরা বসে যাব। আর আমরা দরুদ পড়ছি নবীর শানে, নবীর টানে, নবীর প্রেমে। ঠিক কিনা? প্রেমের টান, ভালোবাসার টান, মহব্বতের আওয়াজ কম হয় না বেশি হয়? জোরালো আওয়াজে বেশি আওয়াজে নবীর টানে, নবীর প্রেমে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আশা, রাসূল আমার প্রেম বিরহের মন আলোচনা, রাসূল আমার কাজে করলে কোনো প্রেরণা। আল্লাহুম্মা
صلي مولانا محمد وعلى آله مولانا আল্লাহ কে যারা ভেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে লা ইলাহা বড় আওয়াজ মোহাম্মদ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সামনে বাড়ানো পাজারায়াজ নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবার কত যে হবে নড়তে জীবনের সব কিছু টানটাই হেরে যায় বারে বারে দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার খুশি আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ সকলে পড়ছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা আল্লাহ আমাদেরকে কবুল করুন আমরা পড়ি আমিন আজকের মাহফিল আমার প্রিয় ভাইরা গার্মেন্টস শ্রমিক ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের পঞ্চমতম তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের দাওয়াতকৃত প্রধান মেহমান আলোচনা সৃষ্টিকারী খ্যাতিমান বক্তা হযরত মাওলানা সাব্বির বিন লোকমান সাহেব আজকের মাহফিলে আলোচনা করেছেন মাওলানা সাহাবুদ্দিন সিহাব সাহেব হযরত মাওলানা আবুল বাশার চৌধুরী সাহেব সহ আজকের মাহফিলের দাওয়াতকৃত প্রধান অতিথি সরফরাজ কাদের রাসেল সহ কাঙ্ক্ষিত মেহমানবৃন্দ আমার অত্র সংগঠনের সদস্য ভাইরা সামনে বসা যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা আলোচনার প্রারম্ভে দ্বিতীয়বারের মতো আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি একটি আয়াতকে কেন্দ্র করে কথা বলবো যেটি আমাকে আগে ইঙ্গিত দেওয়া হয়েছে কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এই সূরার 275 নম্বর আয়াতের মাঝেই রয়েছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা পরিচিত আয়াত একটি এবং এর ভেতরে আল্লাহ কি বলেছেন ওখান থেকে বিস্তারিত কোরআন হাদিস থেকে কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ আপনারা কি মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আমরা এখনো জায়গার মাঝখানে খালি আছি বৈঠকের আদব হচ্ছে মাঝখানে খালি থাকা যাবে না আমি কষ্ট দিব না আপনারা সুন্নাহ পালন করবেন সুন্নাহ পদ্ধতিতে বসবেন বলে আমি আশা করছি এখনো যারা আসতে পারেন নাই বা মাঝখানে খালি আছে আমরা কমিটির ভাইদের অনুরোধ করবো যারা বসবেন সুশৃঙ্খল ভাবে যেন বসে সামনে এসে বসে পেছনে যেন মানুষেরা আসলেই বসতে পারে সম্মানিত উপস্থিতি আমি যে আয়াতটি ঘোষণা করলাম তেলাওয়াত করলাম এই আয়াত থেকে কথা বলা হবে আপনারা সকলে মাহফিলে আসেন আল্লাহর কোরআন শুনতে আসেন কারণ সেই আল্লাহই তো আমাদেরকে সব দিয়েছে ঠিক কিনা বলেন
আমার সময় দিয়েছেন কে? আমার জিন্দেগি দিয়েছেন কে? তো এমন জিন্দেগি হতে হবে যে জিন্দেগিতে বন্দেগি থাকবে। বন্দেগি ছাড়া জিন্দেগি লজ্জার জিন্দেগি, ঠিক কিনা বলেন? আপনি মনে করছেন পকেটে একটা টাকাও নাই, আমি বলবো আপনি কোটি টাকার মালিক, আপনি বুঝেন নাই, ঠিক কিনা? আপনার দুটি চক্ষু এখন যদি বলা হয় 2 কোটি টাকা দেবো, খুলে দিয়ে দেন, কেউ কি রাজি হবেন? না। 2টি পা, 2টি হাত, 2 কোটি কেন? অনেক কোটি টাকা দিলেও কি আমরা দেব নাকি? কারণ টাকা লাগবে না, পঙ্গু হতে চাই না। তাহলে বিনা দরখাস্তে, বিনা অভিযোগে, বিনা তামান্না প্রত্যাশা ছাড়াই আমাদেরকে এত সুন্দর স্ট্রাকচার, বডি মজবুত করে সুন্দর করে দান করলেন যিনি, আওয়াজ করে বলেন তো তিনি হলেন কে? আপনার কিসের চিন্তা? আল্লাহ না চাইতে আপনাকে কোটিপতি বানিয়ে পাঠিয়েছেন। মানুষের নেতার সাথে ভালো সম্পর্ক থাকলে, মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকলে আর একটু কেমন কেমন ভাব লাগে, নেতা নেতা ভাব লাগে, ঠিক কিনা? আমাদের সাথে সম্পর্ক কার? বিচারকের বিচারক, নেতার নেতা, সকল হাকিমের হাকিম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক। আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমরা কোনো পিছু হটি না। আমরা আল্লাহর কোরআনের পথে মৃত্যু পর্যন্ত অবিচল থাকতে চাই, ঠিক কিনা বলে? কারণ আমরা হলাম ধনীর বান্দা। সুবহানাল্লাহ বলেন, চিল্লায় বলেন তো ধনী কে? সারা কোরআনের মাহফিল আমার শ্রমিক ভাইয়েরা এত টাকা পয়সা খরচ করে করতেছে, আবার দেখবেন চিপাই চাপাই দোকানে টুল টেবিলে বসে এই মাহফিলের বিরুদ্ধে অনেকে ফতোয়াবাজি করে, ঠিক না? ঠিক না বলেন? ওই লক্ষ টাকা কোটি টাকা খরচ করে মাহফিল করে লাভ কি? এগুলা দিয়ে কি গরিবকে কম্বল নিয়ে দেওয়া যায় না? গরিবের মেয়ে বিয়ে দিতে পারছে না, সেখানে কি টাকা গুলা দেওয়া যায় না? এই ফতোয়ার রিজন, পেছনের কারণ কি সেটি আমাদের বুঝতে আর বাকি নাই, ঠিক কিনা বলেন? তার কারণ হচ্ছে যারা এই ফতোয়াগুলো দেয়, যারা এই ফতোয়ার মুফতি, তারা বলে না বিপিএল আয়োজন না করে টাকাগুলো গরিবকে দিয়ে দাও, ঠিক কিনা বলেন না? তারা বলে না ফুটবল খেলার আয়োজন না করে টাকাগুলো গরিবকে দিয়ে দাও, বলে নাকি? তারা বলে না বিজয় মেলা, যাত্রাপালা, গান বাজনা না করে টাকাগুলো গরিবকে দিয়ে দাও। তারা বলে না দুনিয়াবি এমন বড় বড় অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান না করে টাকাগুলো গরিবকে দিয়ে দাও। তাদের ফতোয়া এগুলোর বিরুদ্ধে নয়, ফতোয়া চলে আসে মাহফিলের বিরুদ্ধে। আমাদের বুঝতে বাকি নাই, আসলে তারা ফতোয়া দেয় না, এমন কথা বলে মাহফিল বন্ধ করতে চায়, ঠিক কিনা বলেন না? আমরা মাহফিলের বিরুদ্ধে যারা কথা বলে, এইরকম ভালো কথার পেছনে খারাপের পেট যেই কথার মধ্যে থাকে, এই কথা মানতে চাই না। 5 বছর পর্যন্ত মাহফিল করেছেন, মাহফিল করছেন, ইনশাআল্লাহ যতদিন নিঃশ্বাস থাকবে এই বিশ্বাস থেকে মাহফিল করবেন। আল্লাহর জমিনে, আল্লাহর জমিন থাকবে যতদিন, আকাশ থাকবে যতদিন, আল্লাহর কোরআনের মাহফিল চলবে ততদিন। মাহফিলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, বন্ধ করতে চায়, তার বিশ্বাস ভেঙে দেওয়ার জন্য আমরা এক এবং নেক হয়ে যাব। হাত তুলে দেখিয়ে দেয়। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এটি হচ্ছে কোরআনের দাবি। এজন্য আমরা আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন শুনতে আসলাম। অনেক নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করলেন। সুবহানাল্লাহ বলে আপনি এখনো আসতেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, আমি তোমারে নিয়ামত দিলাম, এই নিয়ামত না করে জিন্দেগি তো শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী কুল্লু কানাল বাহর, আপনি বলেন
আল্লাহর নিয়ামতের গণনা প্রশংসা করে যদি সমস্ত সাগরের পানিকে কালি বানানো হয়, আর গাছগাছালিকে যদি কলম বানানো হয়, আল্লাহর নিয়ামতের কথা লেখা শুরু করতে পারবেন, এর কুল কিনারা আপনি আমি পাবো না। ঠিক কিনা? আল্লাহ বললেন সাগর মহাসাগর কেন, নদ নদী ইত্যাদি কেন, এগুলো ফুরিয়ে গেলে আবার নতুন করে আবার অনুরূপ সাগর মহাসাগর যদি আল্লাহ দেয়, আবারও যদি লেখা শুরু করি, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লিখে শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বললেন গোলাম শোনো, শুধু তোমাদেরকে নিয়ামত দেই নাই, তোমরা দুনিয়াতে চলাফেরা করার জন্য বাকি সবগুলা আমি আমার বান্দাদের জন্য সৃষ্টি করেছি। ওয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা শুনে নাও, দুনিয়াতে যা কিছু আছে আমি তোমাদের জন্য সৃষ্টি করলাম। কত নিখুঁত ভাবে আল্লাহ বানালেন। আসমান কত সুন্দর, জমিন কত সুন্দর, সাগর মহাসাগর কত সুন্দর। সাগরের মধ্যে মাছ যে আমরা খাই, কোন বাপের বেটা তো সেখানে মাছের চাষ করে না, মাছের খাবারের ব্যবস্থা করে দেয় কে? সামান্য পুকুরের মধ্যে মাছ পালালে মাসে মাসে সপ্তাহে সপ্তাহে দৈনিক দেয় বাইরে কত টাকার খাবার দিতে হয়। ওরে মেয়ে তো বিশাল সাগরে ছোট বড় যত মাছ রয়েছে, এগুলোর খাবার কি আপনি আমি আমাদের 14 গোষ্ঠী দেই নাকি? কথা বলে খাওয়াই খেয়ে। জোরে বলেন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য আবার কোথা হতে পাইলো এত আলো? আরে ফুল গোলা নানান রকম কেমন করে হয়, পাতাগুলা সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক না? আবার দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমি গোলা পাতলে বলো কেমনে হইতা লাল? আবার ডিমি গোলা একই রকম, পার্থক্য নই মোটে, সাদা কালো বাচ্চা গোলা কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আলহামদুলিল্লাহ বলে। কারিগরকে আর মিলে না কলমের সহিত বিদ্যাঙ্গুলির টিপ, বোঝা গেল মহান আল্লাহ একজন আছেন ঠিক। মহাব্বতে বলুন আল্লাহ। সব দিয়েছেন কে? আমরা বললাম আল্লাহ আপনি সব দিয়েছেন আমাদের জন্য। আমরা কার জন্য এত সুন্দর করে সৃষ্টি করার পেছনে রিজন কি, কারণ কি? আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দা কাজ করলো উদ্দেশ্য ছাড়া করে না। আপনি মাহফিল করেছেন উদ্দেশ্য ছাড়া করেন নাই, এলাকার অন্যায় দূর হবে, মরার উপরে জান্নাত জুটবে। ঠিক কিনা বলেন? আপনি ব্যবসা করলেন উদ্দেশ্য ছাড়া করেন না, চাকরি করলে এইম ছাড়া লক্ষ্য ছাড়া উদ্দেশ্য ছাড়া করেন না। আপনার আমার জীবন যে আল্লাহ দিলেন, আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ জানিয়ে দিলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলো আল্লাহু আকবার। গোলামির জন্য সৃষ্টি করলেন কে? এবার আল্লাহ জানিয়ে দিলেন গোলামি কেমন করবা। তাকওয়া নিয়ে, ইখলাস নিয়ে, নির্ভেজাল নিখুঁত আমল করবা, খুশু নিয়ে করবা। এই জন্য তো আমি আল্লাহ জীবন মৃত্যু ঘটাবো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিলেন, মৃত্যু সৃষ্টি করলেন, আবার জীবন দিলেন। আল্লাহ একটাই কারণ, আমরা যেন আল্লাহর গোলামি করি। ঠিক না? আপনি কি এখনো আসবেন না ছায়ের প্রেমে, টিভির প্রেমে মগ্ন হয়ে থাকবেন? আপনার থেকে কি আজকের কোরআনের মাহফিল সময় পাবে না?
কই হুজুর সময় নাই, বিজি ব্যস্ত, অন্য হয়ে দুনিয়ার পেছনে ঘুরছি। ঠিক কিনা? শুধু পেশাব পায়খানার সময় থাকে, ঠিক না বেটি? ফেসবুক চালানোর সময় পায়, বিভিন্ন ফিল্ম, বিভিন্ন গান বাজনা দেখার সময় পায়, দুনিয়াবী কর্মকাণ্ডের জন্য সময় পায়। আমার আল্লাহর গোলামি, আমার আল্লাহর কোরআন শুনতে এলাকার মানুষ যুবকদের সময় হয় না। ঠিক কিনা বলেন? জবাব দিতে হবে কার দরবারে? হায়াতের প্রত্যেকটি সেকেন্ডের হিসাব আল্লাহকে দিতে হবে। তোমার হয়তো ভাবনার মধ্যে নাই তোমার হায়াত যে দিন দিন শেষ হচ্ছে, ঠিক কিনা বলেন? হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়। ঠিক কিনা বলে? কেউ হবে না পাপের ভাগী, ভাবছো যাদের আপন, মসজিদের খাটিয়া এলে করবে তোমায় দাফনের মন, করবে তোমায় দাফন। ব্যস্ত রবে সম্পদের সব ভাগ বাটোয়ারায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়। ঠিক না? আর থাকিয়েন না, সময় নষ্ট করিয়েন না, SMS আদান প্রদান করে নষ্ট করিয়েন না, 2 নাম্বারি করে নষ্ট করিয়েন না। এখন যদি আপনি সময়টারে গুরুত্ব দিতে পারেন, এই সময়ের কারণে আপনার জীবনের মোট ঘুরে দিতে পারে আল্লাহ। ঠিক কিনা বলেন না? মোট ঘুরিয়ে দিতে পারে আল্লাহ। এজন্য চলে আসা দরকার আছে না নাই? আরেকটি ঘটনা বলে আমি সরাসরি বিষয়ে প্রবেশ করছি। চলে আসেন কেমন করে সময়ের গুরুত্ব। বদরের যুদ্ধের সময় সাহাবী উমাইর বিন হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন তো উমাইর বিন হুমাম বলেন রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীদের নাম মুখস্থ করবেন। এখন তো গায়ক গায়িকার নাম বলতে বললে 14 গোষ্ঠী বলে দেবে, মেসির নাম বলতে বললে কেসি মারবে, ঠিক কিনা বলেন না? কিন্তু সাহাবীদের নাম, নবীদের নাম, আল্লাহর ওলিদের নাম আমাদের মুখস্থ থাকে না, ঠিক কিনা বলেন? সাহাবীর নাম উমাইর বিন হুমাম, চিল্লায়ে বলেন নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সময় নষ্ট করিও না, সেই জান্নাতের দিকে দৌড়াও, সেই জান্নাতের দিকে চলো যে জান্নাতের বিশালতা হলো আসমান এবং জমিনের চাইতেও বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পেছনে দৌড়ান? সবচেয়ে যে সে জান্নাতে যাবে, দুনিয়া পরিমাণ 10 দুনিয়া জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতে ঢুকলে কি আর বাকির হওয়া লাগবে? দুনিয়ার বড় টেনশন, দুশ্চিন্তা, চালের টেনশন, ডালের টেনশন, স্ত্রীর টেনশন, দুনিয়াবি সমস্যা আছে না নাই? জোরে বলেন। জান্নাতে কি সেই রকম সমস্যা থাকবে? আল্লাহ বললেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতে কোনো দুঃখ নাই, জান্নাতে কোনো কষ্ট নাই, এবং জান্নাতে যে একবার প্রবেশ করবে দ্বিতীয়বার আর জান্নাত থেকে বাহির হওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতের দিকে দৌড়ান। আমরা তো যেই ঘর থেকে বাহির হওয়া লাগবে সেই ঘর বানানোর জন্য, সেই ঘরের শান্তির জন্য আমরা দৌড়াদৌড়ি করি, প্রতিযোগিতা দিই, বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত থাকি এই দুনিয়ার শান্তির জন্য। অথচ আলটিমেটলি শেষ পর্যায়ে এই ঘর আমাদের ছাড়তে হবে, ঠিক কিনা বলেন না? এজন্য সাহাবী উমাইর বিন হুমাম যখন শুনলেন দৌড়াও, জান্নাতের দিকে চলো, জান্নাতের পথের মধ্যে থাকো, সাহাবী খেজুর খাচ্ছিলেন। বলেন তো কি খাচ্ছিলেন? খেজুর খাচ্ছিলেন।
খেতে খেতে কয়েকটা খেজুর হাতের মধ্যে ছিল। যখনই জান্নাতের কথা শুনেছেন, সাহাবী মনে করেছেন খেজুর খেয়ে দুনিয়াতে সময় নষ্ট করতে পারবো না, এই খেজুর যদি বাদ দিয়ে দিই জান্নাতের পথে চললে আল্লাহ জান্নাতের খেজুর দিয়ে ধন্য করে দিবে। সাহাবী খেজুর ফেলে দিলেন। দুনিয়ার মধ্যে খাবার খেয়ে সময় নষ্ট করে নাই, বদরের যুদ্ধের মধ্যে চলে গেলেন। যুদ্ধ করতে করতে কাফের মুশরিকের বিরুদ্ধে লড়াই করে নিজেও শহীদ হয়ে গেলেন। জান্নাতের পথে গেলেন, দেখেন না সামান্য খেজুর খেয়ে সময় নষ্ট করে নাই। 40 বছর 50 বছর হায়াত এমনি চলে যাচ্ছে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, আল্লাহ রাসূলের খবর থাকে না। ঠিক না? নামেই মুসলমান, নামেই মুসলমান, আল্লাহ রাসূলের খবর থাকে না। এজন্য মাহফিলের পথে আসা দরকার আছে না নাই? আলোচনা শুরু হচ্ছে, পড়েন আউযু বিল্লাহি বিসমিল্লাহ ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। বলেন তো ব্যবসাকে কি করেছেন? হালাল। ওয়া হারামার রিবা, আর সুদকে হারাম করেছেন। সুদকে কি করেছেন? ব্যবসা হালাল, সুদ হারাম। কেউ যদি ব্যবসাকে হালাল ভাবে সে কি ইমানদার থাকবে? সে বেঈমান হয়ে যাবে। আবার কেউ ব্যবসাকে যদি কেউ হালাল ভাবে সেই ইমানদার, আর সুদকে যদি হালাল ভাবে সে বেঈমান। ঠিক কিনা বলেন না? আমার ভাইরা, ব্যবসাকে হালাল ভাবতে হবে, সুদকে হারাম। সুদকে যদি কেউ হালাল ভাবে ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? আবার কেউ সুদকে হারাম ভেবে সুদ খেলেও তার দুনিয়া আখিরাত ভালো হবে না। ঠিক কিনা বলেন? এজন্য ব্যবসা হালাল, কারণ ব্যবসাও টাকা পয়সা দিয়ে করা যায়। সুদ হারাম, কারণ সুদও টাকার মাধ্যমে হয়। ঠিক কিনা বলেন? টাকা দিয়ে ভিন্ন আরেকটা কিনে কিছু করার নাম ব্যবসা। কিছু করার নাম কি? ব্যবসা। আপনি টাকা দিয়ে বোতল কিনলেন, পানি কিনলেন, এটার ব্যবসা করবেন, হালাল। সুবহানাল্লাহ বলেন না? আর আপনি টাকা থেকে টাকা বাহির করবেন, হারাম। এটার নাম সুদ। এটার নাম কি? 10,000 টাকা দিবেন, মাস শেষে আপনাকে 12,000 দেবে। টাকা থেকে টাকা বাহির করা, এটা কি? সুদ, হারাম। আবার টাকা দিয়ে দোকান বন্ধক নেওয়া, জায়গা জমি বন্ধক নেওয়া। কেমন? আমাকে 1 লক্ষ টাকা দেন, আমার একটা দোকান আছে, এটি আপনি রাখেন, যতদিন টাকা দিতে পারবো না ততদিন আমার দোকানটা আপনি খাবেন। টাকা কোনো ক্ষতি হবে না, টাকা যেমন দিয়েছিল তেমন ফেরত দেয়। আবার এই মাঝখানে দোকানটা বুক করে, এটাও হারাম। ঠিক কিনা বলেন না? বন্ধক হারাম। আমার ভাইয়েরা, এখানে একটা আপনি চালাকি করতে পারেন, ইসলাম সম্মত বন্ধক নিতে পারেন। কেউ একটা দোকান বন্ধক দিতে চাচ্ছে, 1 লক্ষ টাকা চাচ্ছে, তাকে আপনি বলবেন ঠিক আছে তোমার দোকানটা আমি নেব, কিন্তু ভাড়া হিসাবে নেব। তুমি যদি বাহিরে 10,000 টাকা ভাড়া নাও, আমার থেকে 500 নেবেন। ঠিক কিনা বলেন না? টাকা দেওয়ার সময় 1 বছরে 500 করে ধরলে 6,000 ভাড়া কেটে তুমি নিয়ে নিবা, বাকি টাকা বলে আমারে দিবা। সুবহানাল্লাহ বলেন না? আপনি করতে জানলে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় জ্ঞান না থাকার কারণে, শরীয়ত না বোঝার কারণে। ঠিক কিনা বলেন? তাহলে ব্যবসাকে হালাল করেছেন কে? সুদকে হারাম করেছেন কে? ব্যবসা হালাল। এই জন্য ব্যবসায়ীরা ব্যবসা হালাল বলে জোয়ার ব্যবসা করা যাবে, মদের ব্যবসা, কথা বলেন, গান বাজনার ব্যবসা আছে না নেই? বিভিন্ন রকমের ব্যবসা আছে, গাঞ্জার ব্যবসা, এগুলো কি করা যাবে? হারাম। যেই জিনিস হারাম এগুলোর ব্যবসাও হারাম। ঠিক কিনা? আর সৎ ব্যবসায়ী যারা, ভালো ব্যবসায়ী যারা, সঠিক ব্যবসায়ী যারা, তাদের কল্যাণ কি, ফায়দা কি? আল্লাহ রাসূল বললেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা
কিয়ামতের দিন সৎ ব্যবসায়ীরা, ভালো ব্যবসায়ীরা, আল্লাহওয়ালা ব্যবসায়ীরা, যে ব্যবসায়ী ধোঁকা দেয় না, মিথ্যা শপথ খায় না, প্রতারণা করে না, মাল গুদামজাত করে না, ওজনে কম দেয় না, এমন ব্যবসায়ীরা কিয়ামতের দিন আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা কিয়ামতের দিন আল্লাহর নবীর সাথে কোথায় থাকবে? জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। ভালো ব্যবসায়ী হলে প্রিয় ভাইরা আমার, আপনি ব্যবসা করবেন, মিথ্যা শপথ খেতে পারবেন না, 2 নাম্বারি করতে পারবেন না, ওজনে কম দিতে পারবেন না, খাদ্যে ভেজাল দিতে পারবেন না, কাস্টমারকে ঠকাতে পারবেন না, ঠিক কিনা বলেন না? ভালো মাছগুলা উপরে দিবেন, ছোটগুলা নিচে দিবেন, পান যেটা বড় সেটা উপরে, ছোটটা নিচে, আছে না নাই? বেগুন যেটা পোকায় করে ছিদ্র হয়েছে সেটা নিচে, আর ভালোটা ধোঁকাবাজ, ঠিক কিনা বলেন না? এটা বড় চুর। কি চুর? ভালোটা আপনি উপরে দিবেন, খারাপটা নিচে দিবেন, ধোঁকা। আল্লাহ রাসূল বলেছেন ধোঁকার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এজন্য আপনি ব্যবসা করবেন, ধোঁকাবাজি করতে পারবেন না, ওজনে কম দিতে পারবেন না, প্রতারণা করতে পারবেন না, মালের মধ্যে ভেজাল দিতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন মান গাশানা ফালাইসা মিন্না। আরেক হাদিসের মধ্যে আছে মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করে তার সাথে আমার কোনো সম্পর্ক, তার সাথে নবীর কোনো সম্পর্ক, সে নবীর উম্মত নয়। ব্যবসার মধ্যে ভেজাল কি করা যাবে? দুধের মধ্যে পানি মেশানো যাবে? কথা বলেন আমার ভাইয়েরা। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা হাঁটলেন, হাঁটার সময় ভোরবেলা বলে মা মেয়ে বলে দুধের মধ্যে কি মিশাও? পানি। বলেন না কি মিশাও? আপনারা কি কথা বুঝতেছেন? কোনো কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সবাই সজাগ। দুধের মধ্যে কি মিশাও? পানি মিশাও। মেয়ে বলছে আম্মারে পানি মিশানো যাবে না, ওমর যদি জানে পিঠের মধ্যে চামড়া রাখবে না, পানিশমেন্ট দেবে, শাস্তি দেবে। মা বলছে মেয়ে কি বলো? এখন তো ওমর নাই, ওমর দেখবে না। মেয়ের তাকওয়া কেমন, আল্লাহর ভয় কেমন? মেয়ে বলছে ও আম্মারে ওমর যদি না দেখে, ওমরের আল্লাহ অবশ্যই দেখছে। আল্লাহু আকবার। ওমর যদি না দেখে, ওমরের আল্লাহ দেখতেছে, ঠিক কিনা বলেন না? ওই মেয়ের তাকওয়া এত বেশি ছিল। ও মা বোনেরা, আপনার ভালো করে বিবাহ হওয়ার জন্য মস্তি করতে হবে না, আশকারা মাস্কারা দিতে হবে না, 2 নাম্বারি করতে হবে না, ডিজিটাল মেরে বেপরদা হয়ে বাহির হওয়া লাগবে না। আল্লাহর কসম, আপনি যেটাই করেন না কেন, নিজের চরিত্র হেফাজত করলে, পর্দা করলে, ভয় রাখলে এমন জীবন সঙ্গী দেবে আপনি কল্পনাও করতে পারেন না। সুবহানাল্লাহ বলেন না? এমন জীবন সঙ্গী দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। এ ভাইরা আমার, ওই মেয়ে ভয় করেছেন কারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ভেবে শুনে অবাক হয়ে গেলেন, কিরে এই মেয়ের অন্তরে এত ভয়? শেষ পর্যন্ত এই সাধারণ জীর্ণ শীর্ণ গরীব অসহায় ঘরের মেয়েটাই ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলের বউ হওয়ার যোগ্যতা অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন না? তাকওয়া থাকলে আপনি ঠকবেন না, আপনি জিতবেন ইনশাআল্লাহ বলেন। তাহলে মেয়ের কথাটা কি মনে পড়ে? ও মা, ওমর যদি না দেখে, ওমরের আল্লাহ দেখতেছে। আমি অন্যায় করছি, কেউ দেখছে না, আমার আল্লাহ দেখছে। কাস্টমারকে ঠকাচ্ছি, কাস্টমার বুঝতেছে না, একজনই বুঝে, তিনি হলেন কে? তাহলে ঠকানো যাবে? 2 নাম্বারি করা যাবে? খারাপটা নিচে দেবে না, ভালোটা উপরে দেবে না। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসা করতেন। তার একজন কামলা ছিল, কাজের লোক ছিল। তারে বলেছিল যে এই মালগুলা বিক্রি করো, কাস্টমারকে এই মালের ত্রুটিগুলা বলে তারপরে বিক্রি করবা।
ত্রুটিগুলো গোপন করে বিক্রি করা যাবে? আল্লাহু আকবার। একদিন কাস্টমারকে কাপড় বিক্রি করে দিল, কাপড়ের মধ্যে যে একটা ত্রুটি ছিল, ছিদ্র ছিল, এটা বলে নাই। আবু হানিফা রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কি এই ছিদ্রের কথা বলেছো নাকি? কামলা বলেছে, কাজের লোক বলেছে, বলতে আমার মনে নাই। এবার ইমাম আযম আবু হানিফা বললেন, যার ভালো খারাপ হালাল হারাম সম্পর্কে জ্ঞান নাই, তাকওয়া নাই, এমন কাজের লোক আমি চাই না। এমন বলে দিনে দিনে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। সরকার বলে, ও ব্যবসায়ীরা, যদি সৎভাবে ব্যবসা করতে পারো নবীর সাথে জান্নাত হবে। যদি ব্যবসার মধ্যে দুই নম্বরই করো, অন্যায় করো, বাটপারি করো, প্রতারণা করো, শুআয়ব আলাইহিস সালামের জাতির মতো ধ্বংস হয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন না? তাহলে এক নাম্বার, ব্যবসার মধ্যে প্রতারণা করা যাবে যাবে না। দুই নাম্বার, মিথ্যা শপথ খাওয়া যাবে না। মিথ্যা শপথ খাই এরকম আছে না? হ্যাঁ, মাল একটা কিনেছে ধরেন 100 টাকা দিয়ে, 500 টাকা। এখন ওখানে পেঁয়াজ মশলা মালিশ করে বিউটিফাই করে এত সুন্দর চন্দ্রে চন্দ্রে কথা বলে বলে, ভাবি রে, বুঝবেন না আপনি, এটা কিনেছি মাত্র 900 টাকা দিয়ে। 900 টাকা মানে এমন একটা গল্প সাজাবে, মিথ্যা শপথ খাইবে, 100 টাকার মাল কিনেছে 900 টাকা দিয়ে, 900 টাকা দিয়ে। এবার যারা বিক্রি করে সে তো কমপক্ষে 1000 দিবে। ঠিক কিনা বলেন? কারণ আমার মা বোনেরা সবচেয়ে বোকা মনে করে স্বামীর। ঠিক কিনা বলেন না? মাদের কাছে সবচেয়ে বোকা পুরুষ কোনটা? যার স্বামী যেটা তার কাছে বোকা। ঠিক কিনা বলেন না? বুঝি না, তারা আমাদেরকে বোকা মনে করে। আর নিজেরা চালাক সাইজা দোকানে গিয়া সব 2 নাম্বার মাল 1 নাম্বার বলে নিয়ে আসে। ঠিক কিনা বলেন না? স্বামীর সাথে ভালো আচরণ নাই, স্বামীর আসামি মনে করে। আর দোকানে গেলে বলে যে, ভাইয়া আসসালামু আলাইকুম, নাউজুবিল্লাহ বলেন না? এই এলাকাতে এরকম মহিলা আছে কিনা জানি না। অনেক এলাকা আছে স্বামীর সাথে কথা বলে আসামির মতো। ঠিক কিনা বলেন না? যেন পাগলা কুত্তা কামড় মারছে। ঠিক কিনা বলেন না? এমন ভাবে কথা বলে। আছে না নাই? এরকম স্ত্রী আছে না? দেখি কার কার স্ত্রী আছে, হাত তোলেন। আপনারা কি বীর পুরুষ একজনও নাই? স্ত্রীদেরকে এত ভালোবাসেন আপনারা? ভয় পান? হ্যাঁ, কারণ ঘরে গেলে দরজা খুলবে কিনা সন্দেহ আছে। ঠিক কিনা বলেন না? আমার মা বোনেরা, আপনারা স্বামীকে বাদ দিয়ে ঠকছেন। ঠিক কিনা বলেন? যে মেয়েরা স্বামীর কথাই চলে না, নিজে নিজে চলে, ওই মেয়ে ধ্বংস হবে, জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন না? নৌকা কি চালায় না একজনে? নৌকা কি নিজে নিজে চলে না আরেকজনে চালায়? কথা বলেন। মাঝি একজন লাগবে না? নৌকা যদি বলে যে না তোমার লাগবে না, আমি নিজে নিজে চলবো, ওই নৌকা কি পানির উপরে থাকবে না ভেতরে ঢুকবে? ডুবে পানি খাইয়া সব পচে যাবে। ঠিক কিনা বলেন না? এখন স্ত্রীদেরকে চালাবে, দেখভাল করবে, সম্মান বাড়াবে স্বামীরা। স্ত্রী যদি মাতব্বরি করে স্বামীর উপরে চলে, নিজে নিজে চলতে চায়, ওই স্ত্রীর শেষ পর্যন্ত জাহান্নামের গর্তে পড়ে মারা যাবে। ঠিক কিনা বলেন না? স্বামীর স্বামী মনে করে না। কমিয়া দোকানের চায়ের কাপকে সবাই ব্যবহার করে ইউজ করে, কেউ কিন্তু ধরে নিয়ে যেতে চায় না। ঠিক কিনা বলেন না? বিবাহিতা মেয়েদেরকে সবাই ইউজ করতে চাইবে, পরকিয়া করতে চাইবে, কেউ বিয়ে করতে রাজি হবে না। এই জন্য স্বামী থাকতে স্বামীর মূল্য বুঝে। এটা স্বামী না স্বামী মরে গেলে বুঝবে। ঠিক কিনা বলেন না? 10 মিনিটের আনন্দ সবাই দেখাতে চাইবে, 2 মিনিট আনন্দ ফুর্তি করে সবাই কথা বলতে পারে, কিন্তু স্বামী সারা জীবন একজন মেয়ের দুঃখে সুখে তাকে পটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখে। ঠিক কিনা বলেন না? এমন স্বামীর পেছনে ফেলে কোন চরিত্রের ইতর, নবীর দুশমন, ইসলামের দুশমন, যারা জেনার কাজে লিপ্ত হয়, পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন স্বামীর বাদ দিয়ে। আমার মা বোনেরা, আপনি থেমে যান, অনেক হয়েছে, স্টপ।
মাথা নত করেন, আর নয়, আর নয়। স্বামীকে স্বামী বলে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, পরকীয়া সব পায়ের তলে দেন। কোন ভিন্ন পুরুষের সাথে কোনো কথা নাই, ঠিক কিনা বলেন না? পর্দা তোমার রূপের ভূষণ, রক্ষা কবচ সম্ভ্রমের, শালিনী পোশাক পরলে তুমি আত্মা কাঁপে হাইনাদের। হে নারী, হে নারী, হে নারী, যারা তোমায় পণ্য বানায়, রঙ্গ সাজায়, মঞ্চ কাঁপায় নিত্য দিনের উল্লাসে, কে বা তারা কিসের নেশে, কোন সে আসে ঘুরছে তোমার আশপাশে। শত্রু মিত্র চিনো, ভালো মন্দ জানো, কদম বাড়াও সম্মুখে, তুমি তো সাহসিনী, বধূ মাপুর জননী, তোমায় রুখবে কে, বলো তোমায় রুখবে কে? পর্দা করো, পর্দা মানো, পর্দা তোমার শান, পর্দা তোমার সৃষ্টি বিধান, পর্দাই সম্মান। ঠিক কিনা বলেন? আপনারা কি রাগ করলেন? মা বোনেরা, কেউ যদি কোনো পুরুষ কোনো মেয়ে যদি পরকীয়ায় আটকে যায়, এটা বলাটা জরুরি মনে করছি, এই জন্য বলছি বিষয়ের বাইরে। আল্লাহর কসম, 7 রাজার ধন দিলেও সে শান্তি পাবে না, ঠিক কিনা বলেন? আর যদি স্বামী স্ত্রীর মিল থাকে, বাবার পানি দিয়ে জান্নাতে শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কসম, বাংলার পরিবারে ততদিন শান্তি হবে না যতদিন স্বামী স্ত্রীর মিল হবে না, ঠিক কিনা বলেন না? বাংলার জমিন যদি স্বর্ণ প্রসব করে, কথা কি বুঝেন? লুট কত? বাংলার জমিন যদি স্বর্ণ প্রসব করে, কলকারখানায় যদি আমার ভাইয়েরা বিভিন্ন দামি জিনিস উৎপাদিত হয়, তারপরেও শান্তি পাবেন না যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকে, ঠিক কিনা বলেন না? মাসে মাসে 50,000 বেতন পান, 30,000 বেতন পান বলে আপনিও নিজে একটা কিছু মনে করেন, ঠিক কিনা বলেন না? স্বামীর স্বামী মনে করেন, আর স্ত্রীর কাজের বুয়া মনে করিয়েন না, চাকরানি মনে করিয়েন না, স্ত্রীকে স্ত্রী মনে করেন, ঠিক কিনা বলেন না? আমার মা বোনেরা, এই জন্য স্বামীর গুরুত্ব দিবেন। অনেক ব্যবসায়ী আছে 2 নাম্বার, আপনারা তাদের কাছে যে ঠকে যান, তারা মিথ্যা শপথ খায়। ও ব্যবসায়ীরা, ব্যবসার মধ্যে মিথ্যা শপথ খাওয়া যাবে? যাবে না। মিথ্যা শপথ খায়, মিথ্যার সাথে ইসলামের কোনো সম্পর্ক। আল্লাহ রাসূল বললেন 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবে না, তাদের দিকে তাকাবে না, তাদেরকে পরিশুদ্ধ করবে না, জান্নাত দিবে না। নাউজুবিল্লাহ বলেন। কয় ব্যক্তি? 3 প্রকার ব্যক্তি। কয় প্রকার? সালাতাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এই 3 ব্যক্তির 4 প্রকার শাস্তি। 1 নম্বর, আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না। যে কিয়ামতের দিন কেউ কারো হবে না, সেই দিন আল্লাহ আপনার সাথে কথা বলবে না, ঠিক কিনা বলেন না? ও মিয়া, 2 নম্বর হলো আপনার দিকে আল্লাহ তাকাবেও না। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিশুদ্ধ করবে না। 4 নম্বর হলো লাহুম আযাবুন আলীম, আপনার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন। কয় প্রকার ব্যক্তি? 3 প্রকার ব্যক্তির 4 প্রকার শাস্তি। কয় প্রকার? 1 নম্বর শাস্তি, আল্লাহ কথা বলবে না। 2 নম্বর তাকাবে না। 3 নম্বর পরিশুদ্ধ করবে না। 4 নম্বর কঠিন শাস্তি দিবেন কে? কোন 3 প্রকার ব্যক্তি? 1 নম্বর আল মুসলিম, যে পুরুষ টাকুর নিচে কাপড় পরে, আছে না নাই? প্যান্ট পরে, লুঙ্গি পরে, পায়জামা পরে, ডিজিটাল মারে, ঠিক কিনা বলেন না? এইটাকে ডিজিটাল। আপনি হাঁটবেন, রাস্তার ময়লা আবর্জনা সব আপনি রুমে নিয়ে যাবেন, এরকম আছে না নাই? আবার অনেকে জুতার তলে ঢুকাইয়া দেয় প্যান্ট, আছে না নাই? এটা বলে স্টাইল, ঠিক কিনা? আবার অনেকে হাঁটুর এখানে ছিঁড়ে দেয়, আছে না নাই? ফেটে দেয়, মনে হয় যেন পুরাতন কাপড় কিনেছে, ঠিক কিনা বলেন না? মনে হয় যেন অসহায়ের বাচ্চা পুরাতন কাপড় কিনেছে। এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক? তাহলে 4 প্রকার শাস্তির মধ্যে 1 নম্বরের ব্যক্তি হলো যে
পুরুষ যেই ছেলে টাকনুর নিচে কাপড় পরে, আমরা কি পরবো নাকি? আমরা টাকনুর উপরে পরবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন আমার উম্মত কাপড় পরবে নাভির উপরে। চিল্লায় বলেন কিসের উপরে? আল্লাহ রাসূল বললেন আমার উম্মত কাপড় পরবে, প্যান্ট পায়জামা পরবে হাঁটুর নিচে। বলেন তো কিসের নিচে? আল্লাহ রাসূল বললেন আমার উম্মত প্যান্ট পায়জামা ইত্যাদি পরবে টাকনুর উপরে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের কথাটা একটু ভাবেন। আল্লাহ রাসূল আমার উম্মত কাপড় পরবে হাঁটুর নিচে। এখন যারা হাঁটুর উপরে কাপড় পরে ইত্যাদি কর্মকাণ্ড করে, আমরা মুসলমান তো ধর্মকর্ম ভুলে যায়, দুনিয়ার প্রেমে মজে, ঠিক কিনা বলেন না? মেয়েরা অর্ধেক প্যান্ট পরে ফুটবল খেলায়, সেখানেও মুসলমান যুবকেরা তালি মারে, ঠিক কিনা বলেন না? এই সমাজ এমন থাকতে পারে না। যে সমাজে নারীরা বেপরদা চলে, যে সমাজে যুবকরা বেপরদা মহিলাদেরকে তালি মারে, যেই সমাজে ব্যবসায়ীরা দুর্নীতি করে, যেই সমাজে আল্লাহওয়ালারা ভালো থাকতে পারে না, ইনসাফ থাকে না, এই সমাজ ভেঙ্গে চুরমার করতে হবে। কোরআন দিয়ে নতুন সমাজ নির্মাণ করতে হবে। রাসূল আমাদের মডেল। আমাদের কি মডেল? শুধু নামাজের জন্য নয়, মডেল শুধু রোজার জন্য নয়, মডেল শুধু ইফতারের জন্য নয়, মডেল শুধু বিবাহের জন্য নয়। বরং আজকে এই মাহফিল থেকে ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে হবে, বাস্তবায়ন হোক বা না হোক, ইমানদার হিসাবে এটা মানতে হবে। নামাজ চলবে যার তরিকায়, হজ চলবে যার তরিকায়, যাকাত দেব যার তরিকায়, বিবাহ হবে যার তরিকায়, ব্যবসা হবে যার তরিকায়, রাষ্ট্র পৃথিবী বঙ্গভবন চলবে সেই তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, এটি যে যেখানে তাকান যেই দল করেন আপনার মত থাকতে পারে, কিন্তু এটাই বাস্তব। রাসূল মডেল শুধু নামাজের জন্য নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজের জন্য রাসূল আমাদের মডেল, ঠিক কিনা বলেন না? এজন্য এই সমাজকে ঠিক করতে হবে। আমাদের সমাজ এমন ছিল না, সমাজ ভালোই ছিল, বেদরমীদের আগ্রাসন আমাদেরকে গ্রাস করে নিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে থাকতে হবে, তোমাকে জাগতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, ঠিক কিনা বলে? ইন্ডিয়ান চ্যানেলের জ্বালা অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলা বাছাই করে বন্ধ করে, ঠিক কিনা বলেন না? ইন্ডিয়ান চ্যানেলের জ্বালা অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলা বাছাই করে বন্ধ করে। মেনে নেওয়া যায় না আজ তোমার তো নীরবতা, পরকীয়া প্রেমের জ্বালায় কত নারী সারছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, ঠিক কিনা বলেন? সমাজ ভালো করে যুবকরা রাসূলের আদর্শ আল মুসলিম আপনার উপরে কাপড় পরবেন ইনশাআল্লাহ বলেন। আজকে মাহফিল থেকে প্রত্যেক কমিটির ভাইরা 1 টাকা খরচ করে মাহফিল করেছেন। আপনারা আল্লাহওয়ালা গাড়ি রেখেছেন, অনেকে জুব্বা পরেন, মনে হয় যেন দূর থেকে দেখলে মুফতি আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন না? আরে মিয়া, তাকওয়া শুধু ইমামের কাছে নয়, খতিবের কাছে নয়, তাকওয়া শুধু পীরের কাছে নয়, তাকওয়া একজন কৃষক কামলার কাছেও থাকে, যিনি বলেন ঠিক না? এজন্য কিয়ামতের দিন আল্লাহ পীর দেখে, দাড়ি দেখে, জুব্বা দেখে বিচার করবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ভেতরে কার বেশি তাকওয়া আছে এটার মাধ্যমে সম্মান দেওয়া হবে, ঠিক কিনা বলেন না? আপনারা কি রাগ করছেন? কষ্ট হচ্ছে আপনাদের? 3টা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর।
পেছনের বাইরে দুর্বল, বলেন না লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। এটা আমাদের শক্তি। এটা কি শক্তি? আমার শক্তি, আমার ভক্তি, আল্লাহু আকবার। ভালোবাসা অনুরক্তি, আল্লাহু আকবার। আমার যুক্তি, আমার ভক্তি, আল্লাহু আকবার। ভালোবাসা অনুরক্তি, আল্লাহু আকবার। আমি সদা উজ্জীবিত না